হাই এভরিওয়ান। আজকে তোমাদের সেকশন সি মাধ্যমিক পরীক্ষার ইংলিশ কোশ্চেনের রাইটিং স্কিলে যে রাইটিং স্কিল লেখার জন্য যে কোশ্চেন এসছে সেইটা আমি লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। যদি ভুল ভ্রান্তি থাকে আমাকে কমেন্ট করে জানাবো, পরে রেকটিফাই করে নেব। প্রথমে বলেছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেইনিং অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। মানে হচ্ছে একটা চিঠি লিখতে হবে এডিটরকে ইংলিশ ডেইলি পেপারে, কমপ্লেন করতে হবে আমাকে যে কী সম্বন্ধে পলিউশন দূষণ হচ্ছে কী কারণে বাই ফায়ার ক্র্যাকার্স, মানে যে আমরা ভাটকা ফাটাই বা পটকা ফাটাই সেখান থেকে যে বারুদের ধুঁয়ো বেরোয় এবং সাউন্ডের যে পলিউশন হয় সেই সম্বন্ধে আমাকে ইংলিশ ডেইলিতে আমাকে এডিটরকে একটা লেটার লিখতে হবে। তো শুরু করা যাক। আমাকে এই পয়েন্টগুলো দিয়েছে: এয়ার অ্যান্ড সাউন্ড পলিউশন, হেলথ হ্যাজার্ডস, সাফারিং অফ চিলড্রেন অ্যান্ড এজেড পিপল। ওকে, তো শুরু করি। প্রথমে আমি নিজের ঠিকানাটা লিখব, যেমন আমার নাম ধরো মৃণাল সরকার, ভিলেজ প্লাস পোস্ট লক্ষ্মীপুর, PS বসুনগর, মালদা, ওয়েস্ট বেঙ্গল। আমার ইমেল দিয়েছি mrinal001@gmail.com। ফোন নম্বর দিয়েছি 98 দিয়ে শুরু, 75 দিয়ে এন্ড, 20/2/2025 তারিখও দিয়ে দিয়েছি। তারপরে লিখেছি দ্য এডিটর দ্য টাইমস অফ ইন্ডিয়া, মালদা, ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়ার মালদা অফিসে এডিটরকে আমি এটা দিচ্ছি। সাবজেক্ট কী লিখব? সাবজেক্ট লিখব কনসার্ন ওভার পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স। তারপরে লিখব ডিয়ার এডিটর। ওকে, তো আমি বলছি লাইনটা, আই এম রাইটিং to express my concern regarding the pollution caused by the use of firecrackers, especially during festivals and celebrations. আমার যে উদ্বেগটা আছে দূষণ হচ্ছে কারণ হচ্ছে বাই দ্য ইউজ অফ ফায়ার ক্র্যাকার্স, মানে পটকা ফাটাচ্ছি কখন? যখন ফেস্টিভ্যাল থাকছে এবং সেলিব্রেশন করছি, উৎসব এবং যখন কোনো আনন্দ করছি সেই সময় যে আমরা ভাটকা ফাটাই তাই জন্য পলিউশনটা হচ্ছে। তারপরে বলছি দ্য বার্স্টিং অফ ফায়ার ক্র্যাকার্স রিলিজেস হার্মফুল কেমিক্যালস অ্যান্ড টক্সিক গ্যাসেস সাচ অ্যাজ সালফার ডাইঅক্সাইড অ্যান্ড কার্বন মনোঅক্সাইড। মানে দু ধরনের গ্যাস এখান থেকে বেরোচ্ছে ফায়ার ক্র্যাকার্স ফাটানোর জন্য, সেটা হচ্ছে টক্সিক গ্যাসেস মানে বিষাক্ত গ্যাস, সেগুলো হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর কার্বন মনোঅক্সাইড, হুইচ প্রডিউসেস এয়ার পলিউশন, যেটা বাতাসকে দূষিত করছে। দ্য সাউন্ড অফ বাস্টিং ফায়ার ক্র্যাকার, যে ভটকা ফাটাচ্ছি তার যে সাউন্ড হচ্ছে, ইজ মাচ মোর হায়ার ডেসিবেল দ্যান নর্মাল সাউন্ড ডেসিবেল, মানে সাধারণভাবে যে সাউন্ডগুলো আমরা শুনি তার থেকে উচ্চ স্বরের সাউন্ড হয় ভটকা ফাটানোর আওয়াজ। হুইচ জেনারেটস সাউন্ড পলিউশন, যেটা শব্দ দূষণে সাহায্য করছে এবং উৎপাদন করছে শব্দ দূষণ। দ্য এয়ার থিক উইথ স্মোক মেকিং ডিফিকাল্ট টু ব্রেথ, মানে হচ্ছে যে দূষণ হচ্ছে ধোঁয়া সেটা শ্বাসকষ্টের জন্য ডিফিকাল্ট হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে শ্বাস নিতে। অ্যান্ড পোসিং সিরিয়াস রিস্ক টু পিপল উইথ রেসপিরেটরি কন্ডিশন, যাদের ফুসফুসের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের খুব মারাত্মক একটা বিপদ ঘটছে। মোর এভার দ্য নয়েজ পলিউশন ক্যান কজ অ্যাংজাইটি, আমাকে খুব উদ্বিগ্ন এবং চিন্তিত করে দিচ্ছে নয়েজ পলিউশনটা, মানে সাউন্ড যে শব্দ দূষণ হচ্ছে সেটাতে অ্যাংজাইটি বাড়াচ্ছে, স্ট্রেস চিন্তা বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে, পার্টিকুলারলি ফর অ্যানিমালস প্রাণীদের মধ্যে, অ্যান্ড ইন্ডিভিজুয়ালস ব্যক্তিগত মানুষের মধ্যে, উইথ সেন্সিটিভিটিস অফ চিলড্রেন অ্যান্ড এজেড পিপুল, অর্থাৎ যারা সেন্সিটিভ পার্সন আছে বাচ্চারা এবং যারা বয়স্ক লোক আছে তাদের মধ্যে এইটা অ্যাংজাইটি এবং স্ট্রেসের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এই হলো আমার এডিটর লেটার। নেক্সট কোশ্চেনে দেখব, লাস্ট লাইন বাকি আছে। লাস্ট লাইনে লিখতে হবে আই ফিল দ্যাট ইউ উড আন্ডারস্ট্যান্ড মাই কনসার্ন অ্যান্ড পাবলিশ অ্যান আর্টিকেল অ্যাবাউট দ্য ইস্যু। আমি অনুরোধ করছি যে এটা আমার
আমার ইউ উড আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে আমার যে উদ্বেগের কারণ, অ্যান্ড পাবলিশ প্রকাশিত করবে একটা আর্টিকেল অ্যাবাউট দ্য ইস্যু, এই যে আমি ফেয়ার ক্র্যাকার সম্বন্ধে লিখেছি সেই ইস্যুটা। ইউর সিনসিয়ারলি, আমার নাম মৃণাল সরকার। ব্যাস হয়ে গেল। নেক্সট 8 নম্বর কোশ্চিনে চলে আসবো। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস, একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100 শব্দের মধ্যে, অ্যাবাউট দ্য অ্যাডভেঞ্টেজেস অফ মর্নিং ওয়াক। সকালে উঠে যে আমরা মর্নিং ওয়াক করি, যে হাঁটি সকালবেলা, তার যে সুবিধাগুলো আছে সেগুলো আমাকে 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। প্রথমে পয়েন্টগুলো হচ্ছে ইন্ট্রোডাকশান, ইজিয়েস্ট ফর্ম অফ এক্সারসাইজ, আর্লি স্টার্ট ফর দ্য ডেজ ওয়ার্ক, ইনক্রিজ এনার্জি অ্যান্ড প্রিভেন্ট ওয়েট গেইন, ইমপ্রুভ মেমোরি, মানে আমাদের মাথার স্মৃতিশক্তি বাড়ায়, ইনক্রিজ করে এনার্জি, বডিতে যে এনার্জি ক্ষমতা, এবং প্রিভেন্ট ওয়েট গেইন, আমাদের ওয়েট বৃদ্ধিতে বাধা দেয় এবং এনার্জি বেড়ে যায়। ফ্রেশ এয়ার ফ্রেশেন্স মাইন্ড, মানে আমাদের যে দূষণমুক্ত বায়ুটা গ্রহণ করি সেটাতে আমাদের মাথাতে গিয়ে খুব ভালো কাজ হয়। লোয়ার রিস্ক অফ হার্ট ডিজিজ, মানে আমাদের হৃৎপিণ্ডের যে রোগ হয় সেটা কমিয়ে দেয় ঝুঁকিটা। কনক্লুশন শেষে লিখতে হবে। তো আমি লিখেছি, স্টার্ট করি, পয়েন্টগুলো আমার টাচ করা আছে। তো প্রথমে লিখছি, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গোজ ফর এ মর্নিং ওয়াক ডেইলি উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য পার্ক, একটা সেন্টেন্স হলো। তারপরটাতে লিখছি, মর্নিং ওয়াক ইজ ইজিয়েস্ট ফর্ম অফ অল এক্সারসাইজেস। তারপর লিখছি, ইট হেল্পস মি ফ্রেশনেস টু স্টার্ট ফর দ্য ডেজ ওয়ার্ক, ইট বুস্টস physical fitness by improving energy level of body, strengthening muscles and preventing weight gain। আচ্ছা, আমার যে বেড়ে যাচ্ছে, মোটাফা হচ্ছে, সেটাতে আমাকে বাধা দিচ্ছে। দ্য ফ্রেশ মর্নিং এয়ার, সকালকার বিশুদ্ধ বাতাস, অ্যান্ড সানলাইট, সূর্যরশ্মি, এনহ্যান্সেস, বাড়িয়ে দিচ্ছে মেন্টাল ওয়েলবিং, মানে আমাদের মানসিক যে সুস্বাস্থ্য সেটাকে বাড়িয়ে দিচ্ছে। রিডিউসিং স্ট্রেস, আমাদের আজে বাজে যে চিন্তা আছে সেটাকে কমিয়ে দেয়। অ্যান্ড ইমপ্রুভিং মেমোরি, আমাদের যে উন্নত করছে। ইমপ্রুভিং মেমোরি মানে হচ্ছে মাথায় যে আমাদের চিন্তার শক্তি করার, সেইটাকে বাড়িয়ে দিচ্ছে। মুড থ্রো দ্য রিলিজেস অফ এন্ডরফিনস, মানে এন্ডরফিনস হচ্ছে একটা হরমোন যেটা বেড়ে যাওয়ার দরুন আমাদের মাথার যে কার্যকলাপ সেগুলো বেড়ে যাচ্ছে। এবং সকালে হাঁটলে এন্ডরফিনস রিলিজ হয়। মর্নিং ওয়াক ক্যান ইমপ্রুভিং কার্ডিওভাস্কুলার হেলথ অ্যান্ড ইট প্রিভেন্টস হার্ট ডিজিজ। আচ্ছা, মর্নিং ওয়াক করলে কি ইমপ্রুভ করে, বাড়িয়ে দিচ্ছে কি, কার্ডিওভাস্কুলার হেলথ, যে কার্ডিওভাস্কুলার আমাদের হার্টের মধ্যে আছে মাসল, সেগুলো ভালো করতে সাহায্য করে। ইট প্রিভেন্টস, এটা বাধা দিচ্ছে হার্ট ডিজিজ, মানে হার্টের রোগ আমাদের হবে না। দিস সিম্পল লো ইম্প্যাক্ট এক্সারসাইজ ইজ এ গ্রেট ওয়ে টু মেনটেন ওভারঅল হেলথ, আমাদের এই যে সিম্পল সাধারণ মর্নিং ওয়াক যে এক্সারসাইজটা, সেটা আমাদের কি করছে, ইম্প্যাক্ট করছে, প্রভাব দিচ্ছে এক্সারসাইজ, সেটা কিসের উপর, আমাদের ওভারঅল হেলথ, মানে স্বাস্থ্যের উপর, এবং ওয়েলবিং, আমরা ভালো থাকবো সেটার উপর প্রভাব ফেলছে। এটা হলো আমাদের কি প্যারাগ্রাফ। নেক্সট চলে আসবো রিপোর্ট। নেক্সট কোশ্চেন 9 নম্বরে বলেছে, রাইট এ নিউজ পেপার রিপোর্ট, একটা নিউজ পেপারের রিপোর্ট লিখতে হবে ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে। ওয়ানে ডাকোইটি ইন ইউর এরিয়া, মানে ডাকাতি হয়েছে আমাদের এরিয়াতে, তাই জন্য আমাকে একটা রিপোর্ট লিখতে হবে। এই পয়েন্টগুলো আমরা ইউজ করব। লোকালিটি অ্যান্ড প্লেস অফ অকারেন্স, ডেট অ্যান্ড টাইম, ভ্যালুয়েবলস লুটেড, দ্য নাম্বার অফ ডেকয়েটস, ইম্প্যাক্ট, স্টেপস টেকেন। তো শুরু করা যাক। তো আমি প্রথমে হেডলাইন দিয়েছি, একটা পেপারে যেরকম কোনো ঘটনার হেডলাইন থাকে সেখানে আমিও দিয়েছি। কি হেডলাইন দিয়েছি, ডেকয়েটি স্ট্রাইকস লোকাল এরিয়া রেসিডেন্টস ইন প্যানিক। ডেকয়েটি স্ট্রাইকস লোকাল এরিয়া রেসিডেন্টস ইন প্যানিক। তো হচ্ছে মালদা, 10th February 2025। ওকে, ডবল ডট, এ ড্যারিং ডেকয়েটি occurred last night in Malda town at চিত্তরঞ্জন গোল্ড মার্কেট। একটা সেন্টেন্স হলো, চিত্তরঞ্জন গোল্ড মার্কেটে একটা দুঃসাহসিক ডাকাতি হয়েছিল শেষ রাত্রে। এ গ্রুপ অফ আর্মড ডেকয়েটস রিপোর্টেডলি ব্রোক সানকো গোল্ড জুয়েলারি স্টোর। বলছে সশস্ত্র ডাকাত বাহিনী ছিল 4-5 জন, তারা ভেঙে দিয়েছিল সেনকো গোল্ডের স্টোর
অন 10th ফেব্রুয়ারি 10টার সময় অ্যাট নাইট, রাত্রি এই 2:10 সময়, সকাল মধ্যরাত্রি 2:10 সেই সময় ওরা সেনভু গোল্ডের তালা ভেঙে ডাকাতি করেছিল, লুটিং ক্যাশ, তারা ক্যাশকে লুট করেছিল, জুয়েলারি মানে হচ্ছে সোনার গহনাগুলো সেগুলো নিয়েছিল, অ্যান্ড আদার আইটেমস এবং অন্যান্য সামগ্রীও নিয়েছিল। নেক্সট ডে, পরবর্তী দিন, আর্লি মর্নিং, সকালবেলা, দ্য রেসিডেন্টস অফ দিস এরিয়া, মানে ওখানকার যে আশেপাশের লোকজন গ্যাদার্ড, এক জায়গায় জড়ো হয়েছিল, ইন ফ্রন্ট অফ দ্য শপ, মানে দোকানের সামনে অ্যান্ড বা পাশে, অ্যান্ড ডিসকাসড, তারা আলোচনা করছিল, দেমসেলফ নিজেদের মধ্যে, অ্যাবাউট ডেকোয়াইটি, এই ডাকাতি সম্পর্কে। পুলিশ হ্যাভ লঞ্চড এ ম্যানহান্ট, পুলিশ সার্চ অপারেশন শুরু করে দিয়েছিল, অ্যান্ড আর রিভিউইং সিসিটিভি ফুটেজ, এবং বারবার সিসিটিভি ফুটেজটা দেখছিল, টু আইডেন্টিফাই, শনাক্ত করার জন্য, দ্য কালফ্রিটস, যে ডাকাতগুলো ছিল তাদের শনাক্ত করার জন্য সিসিটিভি বারবার দেখছিল। লোকাল রেসিডেন্টস, মানে হচ্ছে আশেপাশের লোকজন, ডিমান্ডেড, তারা চাইছিল, টু ইনক্রিজ পুলিশ পেট্রোল, পুলিশের যে তত্ত্বাবধান তারা আরও চাইছিল, যাতে পুলিশ বারবার ঘোরাফেরা করে রাতের বেলা ওই এরিয়াতে, সেটা সাধারণ লোকরা ওখানকার চাইছিল। ইনভেস্টিগেশন, মানে যারা অপারেশনটাকে ইনভেস্টিগেট করবে, আর অনগোয়িং, তারা চালিয়ে যাচ্ছিল ইনভেস্টিগেশন, অ্যান্ড অথরিটিস, মানে সরকারি যে অফিসাররা যে হ্যাভ অ্যাসিওর, সুনিশ্চিত করেছিল, কুইক অ্যাকশন, তাড়াতাড়ি যাতে অ্যাকশন নিতে পারে, এবং টু জাস্টিস, যাতে বিচার হয়, সেই জন্য। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আমি 3টে কোশ্চিন রাইটিং স্কিলে বলে দিলাম, দেখিয়ে দিলাম, আমি দিয়ে দেবো গ্রুপে, ভিডিও আকারে, তোমরা দেখে নিও। যদি ভুল ত্রুটি থাকে আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।